দেখো অনুশীলনী 27 11 দাগের কোশ্চেন কি বলেছে, দুটি ভগ্নাংশের লসাগু গসাগু 4 এর 5 ও 2 এর 15, যদি তাদের একটি 2 এর 5 হয় তাহলে অপরটি নির্ণয় করো। দেখো আমাদের একটা সূত্র ছিল, কি সূত্র ছিল, আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণিত গসাগু। তাহলে এখানে দুটা সংখ্যা, একটা সংখ্যা দেওয়া রয়েছে 2 এর 5 আর একটা সংখ্যা অপর সংখ্যা লিখে দিলাম। লসাগু রয়েছে 4 এর 5, গসাগু রয়েছে 2 এর 15। এটা গুণ আকার আছে, সমানের সে ধারে গেলে কি হবে, ভাগ। তাহলে এখান থেকে আমি অপর সংখ্যা লিখছি, অপর সংখ্যা সমান 4 এর 5 গুণিত 2 এর 15, নাম হচ্ছে 2 এর 5। তাহলে এবারে কি করছি, 2 এর 5টা গুণ আকারে ছিল, সব 2 এর 5টা ভাগ আকারে আছে, তাহলে ভাগটা কি হবে, উল্টে যাবে, ভাগটাকে গুণ আকারে উল্টে দিলাম, তাহলে কত হলো 5 এর 2। এবারে কাটাকাটি করছি, এই 2 দিয়ে কেটে দিলাম, এই 5 এর মধ্যে কেটে দিলাম, তাহলে কত রয়েছে 4 এর 15। এটা হয়ে গেল অপর সংখ্যা। 12 দাগ বলেছে দুটি ভগ্নাংশের গুণফল 8 এর 75, যদি তাদের গসাগু 2 এর 15 হয় তাহলে লসাগু কত। তাহলে একই রকম আমরা একটা সূত্র জানি, আমরা কি জানি, আমরা জানি লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এবারে লসাগু বার করতে বলেছে, তাহলে এখানে কি করছি, লসাগু রেখে দিলাম, গুণিত গসাগু কত দেওয়া রয়েছে, গসাগু দেওয়া রয়েছে 2 এর 15, আর সংখ্যা দুটির গুণফল কত দেওয়া রয়েছে 8 এর 75। তাহলে একই রকম এইটা কি আছে, গুণ, সমানের সে ধারে যে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে লসাগু কি লিখব, লসাগু সমান 8 এর 75 ভাজিত 2 এর 15। এই ভাগটাকে কি করব, গুণ আকারে উল্টে দেবো, তাহলে কি হবে 8 এর 75 গুণিত 15 2, 2 দিয়ে কাটাকাটি করলাম 4, 15 দিয়ে কাটাকাটি করলাম 5, তাহলে কত বেরালো 4 এর 5। এটা হয়ে গেল অ্যান্সার। 13 দাগ কি বলেছে, 5 এর 21 ও 25 এর 28 কোন বৃহত্তম সামান্য ভগ্নাংশ দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে কি বলেছে, এই দুটো সংখ্যাকে এমন একটা সংখ্যা বার করতে হবে যেমন সেই সংখ্যাটা দিয়ে এই দুটো সংখ্যাকে ভাগ করে যায়। তাহলে কি করব, এই দুটো সংখ্যার গসাগু বার করব। তাহলে কি করছি, 5 এর 21 ও 25 এর 28 এর গসাগু। তাহলে যখন গসাগু বার করবো, গসাগুর সূত্র থেকে আমরা কি জানতাম, যে লবগুলোর গসাগু, তাহলে 5 ও 25 এর গসাগু আর হরগুলোর লসাগু, তাহলে 21 ও 28 এর লসাগু। তাহলে 5 ও 25 এর লসাগু করছি ভাগ প্রক্রিয়ার সাহায্যে, 5 5 এ 25, তাহলে এটা লসাগু, গসাগু কত বেরালো 5। লসাগু একই রকম ভাবে 21 আর 28, তাহলে 7 দিয়ে করছি, 3 7 21, 4 7 28, তাহলে 7 গুণিত 3 গুণিত 4, তাহলে কত বেরালো 21 গুণিত 4, 4 1 4, 4 2 8, তাহলে কত বেরালো 84। তাহলে এটা কত 5 এর 84, এটা কি বেরিয়ে গেল, এটা অ্যান্সার। 14 অঙ্ক বলেছে একই দরে কিছু কলম 4.1 এর 5 টাকা ও 5.3 এর 5 টাকায় কেনা হলো, প্রতিটি কলমের সর্বাধিক মূল্য কত। তাহলে একই রকম ভাবে আমরা কি করেছি, দুটো কলম কিনেছি, এবার দুটো কলমের মধ্যে সর্বাধিক মূল্য বার করতে হলে আমাদেরকে একটা সংখ্যা, একটা এমন সংখ্যা বার করতে হবে যেই সংখ্যা দিয়ে এই দুটোকে আমরা কি করব, ভাগ করতে পারবো। তাহলে এখানেও একই রকম ভাবে কি করব, গসাগু বার করব। তাহলে 4.1 এর 5 ও 5.3 এর 5 এর কি করছি, গসাগু বার করছি। তাহলে এটা গসাগু কি বেরোবে, তাহলে এটা প্রথমে পূর্ণ ভাঙছি, তাহলে 4 5 20, 20 1 21, তাহলে 21 এর 5 ও 5 5 25, 25 3 28, 28 এর 5 এর কি করব, গসাগু বার করব।
তাহলে এটার গসাগু বার করতে গেলে একই রকম কি আগের সূত্র থেকে আমরা জেনেছি, লবগুলোর কি করব গসাগু করব আর হরগুলোর লসাগু। তাহলে একই রকম 21 আর 27 কি করছি গসাগু বার করছি। তাহলে 21 আর 28, 21 আর কে 21, তাহলে 7, 3 7 21। তাহলে আমার এখানে গসাগু কত বেরালো 7, লসাগু বার করছি 5, 5 এর লসাগু, তাহলে 5 1 কে 5, 5 1 কে 5, তাহলে লসাগু বেরালো 5। তাহলে এটাকে এবার কি করছি পূর্ণ ভাঙছি, 5 দিয়ে 7, 5 1 কে 5 2, তাহলে একটা কি হবে পূর্ণ হবে, 1 পূর্ণ 2 এর 5, এটা হয়ে গেল অ্যানসার। 15 কি বলেছে, বলছে একটি ফিতে দিয়ে 3 পূর্ণ 1 এর টান 3 মিটার, 2 পূর্ণ 2 এর 5 মিটার, 31 পূর্ণ 3 এর 5 মিটার দীর্ঘ তিনটি কাপড় পূর্ণ সংখ্যকভাবে মাপা যায়, ওই ফিতের বৃহত্তম দৈর্ঘ্য। তাহলে এখানেও একই রকম কি বলেছে, একই রকম এই যে তিনটে দৈর্ঘ্য দেওয়া রয়েছে, এই তিনটে দৈর্ঘ্যের মধ্যে একটা এমন কমন সংখ্যা বার করতে হবে যেমন সেই কমন সংখ্যাটা দিয়ে এই তিনটে সংখ্যাকে ভাগ করে যায়। তাহলে এখানেও একই রকম ভাবে কি করব গসাগু করব। তাহলে 3 পূর্ণ 1 এর 5, 2 পূর্ণ 2 এর 5, 31 পূর্ণ 3 এর 5 এর গসাগু। তাহলে কি হচ্ছে প্রথমে এটা পূর্ণ ভাগ, তাহলে 5 3 15 কে 16, তাহলে এটা বেরালো 16 এর 5, 5 2 10, 10 দিয়ে 12, এটা বেরালো 12 এর 5। এটা হচ্ছে 5 1 কে 5, 31 এর সঙ্গে 5 গুণ করব, 5 1 কে 5, 5 3 15, তাহলে 155 আর 3 158, 158/5 এর গসাগু। তাহলে দেখো দেখিনি এখানে একই রকম আগের আমাদের যে সূত্র ছিল, তাহলে কি করব লবের গসাগু বা উপরের গুলোর গসাগু বার করব, আর নামর বা হরের গুলোর লসাগু। একটা আমাদের কোশ্চেন ছিল এখানে, যদি যুগ্ম সংখ্যার গসাগু কত হয় সবসময় 2, তাহলে 16 12 158 সবার শেষে কি আছে 2 আছে, তাহলে এগুলো কি হচ্ছে যুগ্ম সংখ্যা। তাহলে যুগ্ম সংখ্যার গসাগু কত হলো 2, আর এখানে 3টা 5-এর লসাগু বার করছি, তাহলে 5 5 1 কে 5, 5 1 কে 5, 5 1 কে 5, তাহলে কত বেরোলো 5, এটা হয়ে গেল অ্যান্সার।